প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2025 সালে আসা সিলেট বোর্ডের একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন এবং একটু ব্যতিক্রমধর্মী, এবং এই সমস্ত প্রশ্নগুলো সচরাচর আগে অ্যাডমিশন টেস্টে আসতো, এখন কিন্তু একাডেমিকেও চলে আসে। সো এই কারণে মূলত আজকে আলোচনাটা। তাহলে প্রথমে একটু দেখো যে প্রশ্নটার দিকে তাকাবো আমরা, যে বলা হচ্ছে অক্সিজেন পরমাণুর অষ্টম ইলেকট্রনের জন্য নিচের কোন চারটি কোয়ান্টাম সংখ্যার মানটা সঠিক তোমাকে বলেছে। তাহলে তুমি একটু চিন্তা করো যে অক্সিজেন পরমাণু অষ্টম ইলেকট্রনের জন্য। তো আমি এটা বোঝানোর আগে বেসিকটা একটু বুঝাই। আমি যদি অক্সিজেন পরমাণুটা একটু ইলেকট্রন বিন্যাসটা করি, এটা 8। তাহলে দেখো এই 1s, দেন 2s, দেন 2px, 2py, দেন 2pz আমি লিখলাম। লিখার পরে ইলেকট্রনের যে বিন্যাসটা সেটা আমাকে জানতে হবে। তাহলে এটা হচ্ছে প্রথমতম ইলেকট্রন, এটা দ্বিতীয়তম ইলেকট্রন, দেন তৃতীয়তম ইলেকট্রন, এটা চতুর্থ। দেন এবার আসবে এটা যে কিন্তু সমশক্তি সম্পন্ন অরবিটাল, তাহলে এটা হচ্ছে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। তাহলে এই যে আমি লিখলাম পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ভালো করে খেয়াল করো, এগুলো কিন্তু একমুখী হবে, প্লাস হাফ হবে। তার মানে হুন্ডের নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সমশক্তি সম্পন্ন অরবিটালে প্রথমে একমুখীভাবে ইলেকট্রন পূর্ণ হবে, তারপর বিপরীতমুখীভাবে ইলেকট্রন পূর্ণ হবে। তো তাহলে এই যে নাম্বারিংটা যদি আমি একটু করি, তাহলে এটা হচ্ছে পঞ্চম নাম্বার ইলেকট্রন, এটা ষষ্ঠ, এটা সপ্তম। দেন আবার অষ্টম নাম্বার ইলেকট্রনটা দেখো, এই কোয়েশ্চেনটা, এই ইলেকট্রনটা হবে অষ্টম ইলেকট্রন, দ্যাটস দ্য পয়েন্ট। এরপর যদি আমার ইলেকট্রনটা আরও থাকতো, তাহলে এটা নবম, এটা দশমতম হইতো। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। যদি তুমি বুঝো, তাহলে তুমি একটা আইডিয়া, জাস্ট স্রেফ একটা আইডিয়া, দেখো এটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ বিপরীতমুখী স্পিন, তাহলে এটার চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান না, এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান মাইনাস হাফ হবে। তাহলে দেখো মাইনাস হাফ কয়টাতে আছে, আমি আর এদিকে তাকাচ্ছিও না, আমি তাকাবোই না, দেখো আমি তাকাচ্ছি না, দেখো মাইনাস আছে একটাতে, আমার আনসার হবে এটা। তুমি একবার সারাদিন চেক করো। এখন প্রশ্ন হচ্ছে, যখন আমার আনসার মাইনাস একাধিক থাকবে, তখন অবশ্যই আমাকে বাকিগুলোতে চোখ দিতে হবে। তুমি যদি বেসিকটা বুঝো, তোমার জন্য বিষয়টা একদম সহজ। বুঝতে পারছো বিষয়টা? দেখো এখন দেখো আমি বাকিগুলো মিলিয়ে দেখি তোমাকে। দেখো এন এর মান এখানে কত বলো তো, 2। তাহলে এন এর মান 2 আছে কিনা দেখো। পি এর জন্য, এই যে পি এর জন্য আমরা জানি যে এল এর মান যদি 1 হয় সেটাকে আমরা পি বলি। তো তাহলে এটা পি, এল এর মান 1 আছে। এল এর মান 1 হলে এম এর মান কি কি হতে পারে? -1। দেখো এই -1, 0, +1। যদিও বা হাজারি স্যারের বই অনুসারে পি এক্স সমান হচ্ছে 0। হাজারি স্যারের নতুন বইতে 121 পৃষ্ঠা, পুরান বইতে 113 পৃষ্ঠা, সেমি পুরান বইতে 119 পৃষ্ঠাতে আছে এই ইনফরমেশনটা, একটু দেখে নিতে পারো। দেখবে এখানে স্পষ্ট করে দেওয়া আছে পি এক্স এর জন্য এম এর মান 0, বাট এটা ব্যাপার না। তো আমরা মাইনাস থেকে শুরু করলাম, -1, যেহেতু আর অন্য কোনো অপশন নেই। তো এটা রাইট আনসার। দেন এখানে এটা মাইনাস হাফ হবে, কেন? ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা হবে না। সেম কোয়েশ্চেনটা তুমি একটু দেখো, যে আরেকটা বোর্ড, ঠিক কত বলো তো, রাজশাহী বোর্ড 25 সালে এসেছে, এটাও একটু দেখিয়ে দিই। তাহলে এটা যদি দেখিয়ে দিই, তাহলে তুমি আরো সহজে বুঝবা। দেখো কিভাবে বুঝবা, একটু ভালো করে খেয়াল করো। যে আমরা যখন এই যে আয়রন ইলেকট্রোমিনাসটা করলাম, তাহলে এটা হচ্ছে 26। তো 26 হলে 22তম ইলেকট্রনের কথা বলেছে। তো আমি একটু চালাকি করে আর্গন এখানে লিখলাম। তো আর্গন যখন লিখলাম, তার মানে হচ্ছে 18তম ইলেকট্রনটা শেষ। কততম ইলেকট্রন শেষ? 18টা ইলেকট্রন শেষ হয়ে গেল। মানে আর্গন যখন লিখবো, আমি 18টা ইলেকট্রন বিন্যাস আর করতে হইলো না। দেন আমি কেন করলাম? যেহেতু আমার সময় কম, এমসিকিউতে সময় বাঁচাতে হবে। তো তাহলে এইবার দেখো, এই দেন এই 4n এর পরে কত? আর্গন 18, 18 পরে 4s, তাহলে ইলেকট্রন এটা হচ্ছে 19তম, এটা হচ্ছে 20তম ইলেকট্রন। দেন 3d আসবে, 4s এর পরে 3d xy আসবে, 3d yz আসবে, 3d zx আসবে। তারপরে আমার আসবে কত বলো তো? আমার আসবে 3d zx এর পরে এই যে 3d, এখানে সরি, এই যে এখানে আমার এরপরে আসবে আমার 3d x² - y², আর এখানে 3d z²। তো আমি সিরিয়াল বাই দিলাম। এখন আমাকে বলো যে এটা যদি 19তম ইলেকট্রন হয়, এটা যদি 20তম ইলেকট্রন হয়, দেন এটা দেখো, এটা 21তম, এটা 22তম, দেন 23তম, 24তম, 25তম, দেন এবারে 26তম ইলেকট্রন। এরকম একটা প্রশ্ন আসছে, 26তম ইলেকট্রনটা কত? যে মাইনাস হাফ হবে। 26তম, 27তম, 28তম, 29তম, 30তম। তাহলে তুমি একটু খেয়াল করো যে এটা হচ্ছে 21, এটা 22, 23, 24, 25, দেন এই পাশের এটা হচ্ছে 26তম, যে 26, দেন 27, দেন 28, দেন এটা আমার তো কত? 21, 22, 23, 24, 25, দেন 26, 26টা এখানে হবে 26, 27, এটা 26 হবে,
27 হবে, এটা 28 হবে, এটা 29 হবে, এটা 30 হবে। সো এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে। বুঝার পর তুমি যদি আসো, এবার যদি তুমি আসো একটু খেয়াল করো, 22তম ইলেকট্রন, যে 22তম ইলেকট্রনটা হচ্ছে এটা এই ইলেকট্রনটা হলুদ কালারের, এটা 22তম ইলেকট্রন। এই যে এটা হচ্ছে 22তম ইলেকট্রন, যে 22তম ইলেকট্রন হচ্ছে এটা। এখন দেখো 22তম এসে প্লাস আপ হবে, কি হবে বলো তো? প্লাস আপ হবে। তাহলে 3d এর জন্য, তাহলে এখানে দেখো 3n এর মান 3, তাহলে l এর মান কত? d এর জন্য l এর মান 2, আর এখানে হচ্ছে l এর মান যদি 2 হয় m এর মান যে কোনোটাই হতে পারে। তো -2 মানে -2 -1 0 +1 +2 পাঁচটাই হতে পারে। বাট আমি এটা পরে দেখবো। দেন এটা ঘড়ি কাটার বিপরীত দিকে, সরি ঘড়ি কাটার দিকে, তাহলে প্লাস আপ হবে। তো তাহলে এবার আসো এই তিনটা মিল আছে কার কার? তাহলে n এর মান 3, তো n এর মান 3 আছে, ওকে। l এর মান কত? 2, তাহলে এই n এর মান 3, l এর মান 2, এটা মিলতেছে, এটাও মিলতেছে, ওকে ফাইন। কিন্তু তুমি একটু খেয়াল করো যে এই জায়গাতে এটা হচ্ছে -হাফ, আর এই জায়গাতে এটা হচ্ছে প্লাস হাফ। তো তাহলে আমার এখানে প্লাস হাফ, তো তাহলে আমার প্লাস হাফটাই আনসার, কারণ m এর মানটা -1ও সম্ভব, -2ও সম্ভব। বাট আমাকে দেখতে হবে যে লাস্টের যে ইলেকট্রনটা, যে লাস্টের যে স্পিন নাম্বারটা, সেটা দেখতে হবে। এটা ঘড়ি কাটার দিকে ঘুরে, তাহলে এটা পজিটিভ, এই কারণে আমার আনসার হবে এটা। এই ধরনের প্রশ্ন আসলে আশা করি এই ধরনের ভুল হবে না। তুমি যদি তম সংখ্যাটা পারো তাহলে খুব সহজে পারবা। এই ধরনের আরেকটা প্রশ্ন আছে, যেমন মনে করো সোডিয়ামের 11তম ইলেকট্রনে 4টা কোয়ান্টাম সংখ্যার মান লিখো। খেলা আছে, দেখো খেয়াল করো। সোডিয়ামের 11তম, এরকম একটা প্রশ্ন আসছে, আমি যদি একটু দেখাই। সোডিয়ামের 11তম ইলেকট্রনের লেখা আছে, যে আমি একটু এখানে আছে, আমি একটু দেখাচ্ছি যে সোডিয়ামের 11তম ইলেকট্রনের, এই যে সোডিয়ামের 11তম ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান লিখো। তো সোডিয়ামের 11তম ইলেকট্রন কি বলো তো আমাকে? যে এখানে হচ্ছে তুমি একটু খেয়াল করো যে 1s2 2s2 2p6, তাহলে 10টা ইলেকট্রন চলে গেল। দেন 3s, এই যে এরা, তাহলে ঘড়ি কাটার দিয়ে ঘুরে, তাহলে 3। তো এখন তুমি জাস্ট এটা না দেখেও তুমি চিন্তা করো, দেখো এটা হচ্ছে 3, s এর জন্য l এর মান 0, তাহলে এটা হচ্ছে n এর মান, এটা হচ্ছে l এর মান, এটা l এর মান। তাহলে তুমি একটু খেয়াল করো। দেন লাস্টটা কি বলো তো? l এর মান 0 হলে m এর মানও 0, তারপরে ঘড়ি কাটার দিকে করে প্লাস আপ। এই চারটা আছে কিনা দেখো তো, কোথায় কোথায় আছে দেখো তো, চেক করো। যে n এর মান 0, m এর মান 0, মাইনাস হাফ, এখানে মাইনাস হাফ তো হইতে পারবে না, কারণ যেহেতু ঘড়ি কাটার দিকে ঘুরে, তাহলে প্লাস হাফ হবে। তো প্লাস হাফ হলে দেখো এই যে 3 0 0 প্লাস হাফ। সো দিস ইজ ইউর আনসার। একদম সোজাভাবে পারলাম। সো এরকম বিষয়গুলা আশা করি খুব সহজে পারবা। এরপরে আরেকটা ক্লাসে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তোমাদের সবার জন্য শুভকামনা। সালাম আলাইকুম।